আসসালামু আলাইকুম। রোনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ রোনার রান্নাঘরে রান্না হবে লইট্টা শুটকি ভুনা। শুকনো কড়াইতে লইট্টা শুটকিগুলো ভালো করে টেলে নেব। তারপর কুসুম গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে কষলে কষলে ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তেল। যে কোনো শুটকি ভুনাতে একটু তেল বেশি দেওয়া লাগে। দিয়ে দেব 7-8টা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার যখন হয়ে আসবে তখন দিয়ে দেব গোটা কয়েক আস্ত রসুন। নেড়ে চেড়ে তারপর আমি আগে থেকে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি এখন দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পরে নেড়ে চেড়ে যখন টমেটো কুচি নরম হয়ে আসবে এবং পেঁয়াজের সাথে মিশে যাবে দিয়ে দেব আমি এখানে মশলাপাতি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও মরিচ বাটা। শুকনো মশলার ভিতর নিয়েছি হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ও পরিমাণ মতো লবণ ও মরিচের গুঁড়া। কষানোর জন্য দিয়ে দেব সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে যখন মশলায় তেল উঠে আসবে তখন দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। আমি এখানে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে আবার কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আবার একটু পানি দিয়ে দেব যাতে মশলা একবারে গলে নরম হয়ে আসে। এখন পানি আর মশলা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা লইট্টা শুটকি দেওয়ার পরে আমি উল্টে পাল্টে নেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে শুটকি মশলার সাথে সুন্দর করে মিশিয়ে দেব। দিয়ে আবার আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখব একবারে লইট্টা মাছে মশলা এবং তেল উঠে গেছে। এখন আবার নেড়ে চেড়ে আমি দিয়ে দেব পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেব। তারপর নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে এখন দিয়ে দেব কয়েক টুকরো কাঁচামরিচ ফালি। দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে সুস্বাদু মজাদার লইট্টা শুটকি ভুনা ঝাল ঝাল রান্না হয়ে গেল। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।